আমি আপনাদেরকে এই সুন্দর জামাটি, এটা হচ্ছে রুমাল সাইড ডিজাইন করা, সেটা আমি আপনাদের কাটিং শেখাবো। যদি শিখতে চান সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখবেন। শুরুতে আমি এখানে কাপড় নিয়েছি, কাপড়টা আমার বহর একটু বেশি, তো আমি এখানে শুরুতে আমি একটা কাপড় নিয়ে যেটাকে একটা চওড়ায় ভাঁজ দিয়েছি, দিয়ে স্কার্ফের মতো একটা ভাঁজ করে নিব। তো কিভাবে ভাঁজ করতেছি সেটা আপনারা মনোযোগ সহকারে দেখবেন। আমি আপনাদেরকে এর আগে ছোট বাচ্চাদের দেখিয়েছি সেমভাবে। তো তারপর কোমরের মাপ নিয়ে এটা আমি নিলাম, এখানে 9 ইঞ্চি নিলাম। কোমর আমার 10 ইঞ্চি আসে, আমি সেই ক্ষেত্রে 9 ইঞ্চি নিলাম, কারণ একদিকে সেলাই আছে। এখন আমি লম্বা, এখানে আমার 45 ইঞ্চি লম্বার জন্য উপরে 17 যাবে এবং এক্সট্রা থাকে 27 ইঞ্চি। তো 27-এর জন্য 28 ইঞ্চি নিয়ে এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে দাগ দিয়ে নিচ্ছি। 1 ইঞ্চি জাস্ট বেশি নিয়েছি। তো এইভাবে করে সুন্দর করে রাউন্ড করে নেবেন অবশ্যই আপনারা। তারপর আমি কাটিং করে নিচ্ছি। তো পিছনের সাইডের দিক থেকে সামনের দিকটা একটু বেশি করে কেটে নিতে হবে, কারণ সামনটা আড়া পাশ আসে, তো সেজন্য হেলে পড়ে যায়, সেজন্য আপনারা অবশ্যই কেটে নেবেন এভাবে। তারপর আমি এখন কোমরটা কেটে নিচ্ছি। তো এইভাবে সুন্দরটা ঘের আসে। তারপর আমি এক্সট্রা কাপড় থেকে এখন শুধু সামনের অংশটা কেটে নিব, জামার উপরের অংশ। এখানে আমি আপনাদেরকে হাতা কাটিং দেখাবো না, কারণ হাতা আমি অলরেডি দেখেছি। এখানে 17-এর জন্য 18.5 ইঞ্চি নিলাম, 1.5 ইঞ্চি বেশি নিলাম। তো এখানে গলা আমি এখানে ভি কলার শেপ দিব, সেজন্য 10 ইঞ্চি নিয়ে 2.5 ইঞ্চিতে চিহ্ন দিলাম, ফুট 4 ইঞ্চি দিলাম, মোহরা 7 ইঞ্চি। তো বডি আমার 40-এর জন্য 11 দিচ্ছি, 4 দিয়ে ভাগ করে 1 ইঞ্চি যোগ। তো এইভাবে রাউন্ড করে দিবেন। নিচে কোমরের মাপ 10 দিলাম, দিয়ে রাউন্ড করে অবশ্যই নেবেন। না রাউন্ড করে নিলে জামার ফিনিশিংটা খুব সুন্দর আসে। এই গলাটা আমি আপনাদের কাছে গত ভিডিওতে দেখিয়েছি, তো সেজন্য গলা বিষয়ে বেশি বললাম না। তো তারপরে এভাবে করে সুন্দর করে কেটে নিচ্ছি। কীভাবে কেটে নিচ্ছি আপনারা মনোযোগ সহকারে দেখবেন। অবশ্যই তালপাট কেটে নেবেন, যেহেতু কলার হবে, কলারের ক্ষেত্রে তালপাট কেটে নিতেই হবে, নতুবা ফিনিশিং ভালো হবে না। সেমভাবে বসিয়ে আর একটা কাপড় কেটে নিলাম। তা কেমন হয়ে গেল বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।